আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে সুজলা সুফলা শস্য শ্যামলা আম, একটা ক্ষেত, ধান ক্ষেত আর কি। ধান বের হইতেছে মোটামুটি। এই যে ধানগুলো বের হইতেছে, আশেপাশে দিয়ে মানুষজন কিছু কিছু কাজ টাজ করতেছে। যদিও বা এখন আর ধান ক্ষেত ধান ক্ষেতের ঘাস বাছার কোনো সময় নাই, এখন শেষ হয়ে গেছে। এখন ফসল আর কিছুদিন পরে, আর 1 মাস পরে আর ঘরে উঠাবে। কিন্তু আপনারা যেটা ভাবতেছেন তা না, অ্যাকচুয়ালি এটা সুজলা সুফলা শস্য শ্যামলা না। এটা প্রকৃতির উপরে আহ, বিশাল কষাঘাত কইরা এই ধান চাষ করা হয়েছে। অনেকে অনেক কথাই বলবো, অ্যাকচুয়ালি এটা বুড়ো মৌসুম। বুড়ো মৌসুমটা বুড়ো মৌসুমের যে ধানগুলা, এখানে পেস্টিসাইড ফার্টিলাইজার অনেক বেশি পরিমাণে দেওয়া লাগে। যাই হোক, ক্রমবর্ধমান যে জনসংখ্যা, এগুলার মুখের আহার, তারপরে অতিরিক্ত লাভের যেই ব্যাপারটা, এটাও তো মাথায় রাখতে হবে। যাই হোক, এটা কিছু কিছু মানুষের একটা প্রত্যাশা। কিছু কিছু মানুষ বলবো না, প্রায় সব সব কৃষকেরই একটা প্রত্যাশা থাকবে যে ভালো ফলন আসবে। তো যাই হোক, এটা তাদের ব্যাপার। তো অ্যাকচুয়ালি এটার পাশেই এই যে প্রকৃতি, এইখানে মানুষের কোনো হাত নাই, মানুষের কোনো পদক্ষেপ এখানে নাই। এইগুলো আমার সেই ফেভারিট গজারি গাছ। দেখেন কত সুন্দর হইয়া এই যে কচি পাতাগুলা হয়ে গেছে। এইখানে কিছুদিন আগে পুরাই ফেলাই হয়েছে, একদম জঙ্গলে আগুন দেওয়া হয়েছে। ওই যে একবারে রাস্তার যা আছে, রাস্তার পাশে দিয়া সব পুরাই ফেলানো হয়েছে। তবু মোটামুটি 20 দিন পরে আবার এই যে দেখেন কত সুন্দর এই এই শাখা প্রশাখা আবার বেরিয়েছে। আপনি দেখেন, একটা পাতার মধ্যে কোনো স্পট নাই, কোনো সমস্যা নাই। তাদেরকে কে সার দিল, কে ওষুধ দিল, কে পেস্টিসাইড স্প্রে করলো? এই যে দেখেন, বন জঙ্গলের নিজস্ব ব্যবস্থাপনা। সবচেয়ে প্রাকৃতিক প্রাকৃতিক শক্তির মধ্যে সব থেকে শক্তিধর